মসজিদে এসে জুমার দিনে এগুলো করলে জুমার নেকি নষ্ট হয়। মসজিদে এসে এইসব আইওয়াশ শোডাউন করলে জুমার নেকি নষ্ট হয়। এই জেনারেশনকে কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে? বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না, বিনা প্রয়োজনে ফোনে হাতও দিবা না। একটা ছবি তুললে কি হয়? হাজারে আসওয়াদ গুনাহ মাফ হয়। একটা ছবি তুললে কি গুনাহ মাফ হয়? কোনো নেকি হয়? এটা কি পরকালে সুপারিশ করবে? এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন আমার কথা? আমার কথা বিশ্বাস করেন। এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না। সারা দিন ফোনে ব্যস্ত, সারাটা দিন সময় পাইলেই ফোন। আর ফোনে কি? ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এই আমাদের বাপদাদার, এই যে ভাইদের বয়সী যারা যারা এখন 40, 45, 50 এজের মধ্যে আছেন, যারা এই দেশ চালায়, সমাজ চালায়, অর্থনীতি চালায়, তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেকেরও কম। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয়, আল্লাহ না করুক, তাহলে এই তরুণ প্রজন্ম কিচ্ছু করতে পারবে। আপনি আমার কথা বিশ্বাস করেন। টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ডকীর্তি দেখলে মনে হয় যেন মানুষ না গরু না ছাগল, কি আসলে। আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি, একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা যে কি করে চিন্তাই করতে পারবে। একটা টিকটকের ভিডিও করার জন্য একজন আলেমেদিন আসছে, তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে। আর আমরা যে ওস্তাদদের কাছে পড়াশোনা করি, আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলার সাহসই পাই নাই, ওস্তাদ আপনার সাথে কি একটা ছবি তোলা যাবে? আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এই পর্যন্ত, আর আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য, দিনী জ্ঞান শেখার জন্য। আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই। বিশ্বাস করেন। কিন্তু এই ওয়াজ মাহফিল, এইটা ওইটা, এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম। মানুষের মধ্যে নূর, তাসকিয়া, আদব, মসজিদের আদব কায়দা, ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে দিন দিন। এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন। আজকের লেকচারের টপিক মোবাইল ফোন না, এই যে কথাগুলো বলতে বাধ্য হলো। যখন আমরা এখন আলোচনা করতেছি, এই সময় কটা বাজে এখন? 12:50। এই সময়ে না জানি কতগুলা মুসলমান এখন শহীদ হয়ে গেল। এই সময় যখন আমরা এখন আলোচনা করতেছি, ঠিক এই সময় না জানি কতগুলা বোনকে ইসরায়েলের সৈন্যরা তুলে নিয়ে চলে গেল। না জানি কতগুলা বাচ্চার মগজে আবার বোম মারলো, গুলি করে। তারপর এই সময় যখন আমরা কথা বলছি এখন, আর মিডিয়াতে সংখ্যা আসবে খালি 6,000 মরলো, 6,500, 7,000, কোনো ফিলিংসই নাই। মোবাইল ফোনেই আছে ব্যস্ত, স্ক্রল করে আর দেখে কতজন, 10,000 মরছে, কি আমি তার মরি নাই, আমার দেশেও তার হয় নাই। বিশ্বাস করেন, আমরা এখন আর কোনো জায়গায় মানুষের পর্যায়ে করতেছি। মানুষ কাকে বলে? যার আবেগ অনুভূতি আছে, যার ব্যক্তিত্ব গায়রত আছে, যার সম্মানবোধ আছে, রুচিবোধ আছে। মুসলিম উম্মাহ কাকে বলে? যার একটা অংশে আঘাত লাগলে আর এক অংশ ব্যথা পাবে, নাকি ভাই? ভুল বললাম না ঠিক বললাম? একটা মুসলিম উম্মাহ মানে কি? একটা অঙ্গে আঘাত লাগছে আর একটা অঙ্গ ব্যথা পাবে। আদতে কি এটা হচ্ছে? প্যারালাইজড। ওই যে বলি না প্যারালাইজড, আমাদের মধ্যে প্যারালাইসিস ঢুকে গেছে। জুমার খুতবার সময় এমনি অল্প 5 মিনিট নষ্ট করলাম, আল্লাহ মাফ করুক। সরাসরি কিছু কথা আপনাদেরকে বলব, একদম সরাসরি। আমরা এখন এমন একটা সময় আছি, এই শেষ জামানায়, এই যুগে ফিতনা থেকে বাঁচা চারটাখানি কথা না। আর এই ফিতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না। আর এই ফিতনাগুলো শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই, আমাদের রিজিকেও ঢুকে গেছে, পরিবারেও ঢুকে গেছে, সমাজেও ঢুকে গেছে, ধর্মেও ঢুকে গেছে। আমি সরাসরি কথা বলছি একদম। রাষ্ট্র, বিশ্ব, অর্থনীতি, সমাজ, পরিবার, ধর্ম আর সংস্কৃতি, এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফিতনা ঢোকে নাই। এখান থেকে বাঁচা চারটাখানি কথা না। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আগে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন, আমাদের স্বপ্ন তো এই জেনারেশনকে নিয়েই নাকি? যাদের বয়স 50 হয়ে গেছে, তারা আর কি করতে পারবেন দিনের জন্য? হয়তো তারা 20-30 বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট, আল্লাহ ভালো জানেন। আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিবে? যাদের বয়স এখন 20 থেকে 40 অথবা 10 থেকে 30, এই তো এই জেনারেশনকে আপনি দেখেন, তাদের কত % কোরআন তেলাওয়াত করতে জানে?
আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেলাওয়াতের টেস্ট নেন, একজন আলেমের সামনে বসান, একজন একজন করে ডাকে, দেখেন সূরা ফাতিহা পড়তে পারে কতজন। এই মুসলিম উম্মাহ মার না খেলে কোন মুসলিম উম্মাহ মার খাবে আমাকে বুঝান, আমি তো বুঝি না, আমার জ্ঞান কম। এই মুসলিম উম্মাহ যদি মার না খায় কোন মুসলিম উম্মাহ মার খাবে? আজকে যারা আসছে এখানে বা এর পরেও আসবে জুমার দিনে, আপনি এদেরকে 5 ওয়াক্ত নামাজে পাবেন। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, জুমার নামাজটাকেই দিন মনে করে, তাহলে এই মুসলিম মার না খেলে কে মার খাবে? আমাকে বুঝান, আমি বুঝি না, কিছু বিষয় আমি বুঝি না। আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক, ব্যক্তিত্ব, আখলাক, চরিত্র, সুন্নতের জীবনযাপন, আমরা বলি না সুন্না মাফিক জীবনযাপন, রাসূলের সুন্না মাফিক জীবনযাপন, কতজনের মধ্যে চেহারা, সুরতে, পোশাকে, আশাকে, কথাবার্তায় সুন্নত আছে। তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায়, সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে বোঝান সম্ভব? তাহলে প্রথম নসিহতটা ভাই, পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে? তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করেন।